সৃষ্টি হবে, নারীদের সুরক্ষা থাকবে, নারীরা রাত্রিবেলা বেরোতে পারবেন, রাত্রিবেলায় কাজ করতে পারবেন, যেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী খালা বলে বেড়াতেন। 8টার পরে বেরিয়েছেন কেন? সিপিএমকে সবাই বলতো জগদ্দল পাথর। আমি মমতা ব্যানার্জি সরকারকে বলি 64 পিস যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব। ঠিক আছে। এরূপ আবশ্যক হইবে। ওকে খাই দিই। ও লাড্ডু থেকে থাকতে পারছে না তো। এটা তো আমাদের আনন্দের দিন, কারণ পশ্চিমবাংলাকে বাঁচানোর জন্য যে প্রয়োজনটা ছিল, যে ঝড়টা ছিল, যে সুনামির প্রয়োজন ছিল, সেটা মাননীয় শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে, পশ্চিমবাংলার নব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আশীর্বাদে বাংলার বিজেপির কর্মকর্তারা এবং সমস্ত কর্মীবৃন্দ প্রাণ উদযাপন করে, প্রাণ দিয়ে, প্রাণপণ থেকে বাংলার মানুষকে বুঝিয়ে আজকে সেই নির্বাচনটা জয়লাভ করেছে। আর এই নির্বাচনের জয়লাভের পরিপ্রেক্ষিতে যে নব বিধানসভা আজকে গঠিত হচ্ছে, সেই আনন্দের মুহূর্তটাকে আমরা উৎসব হিসেবে পালন করছি। 15 বছর পর কেমন লাগছে? দারুণ সুন্দর উপভোগ করছি। সবচেয়ে বড় ব্যাপার, সিপিএমকে সবাই বলতো জগদ্দল পাথর। আমি মমতা ব্যানার্জি সরকারকে বলি 64 পিস সরকার। আমি যেখানেই ভাষণ দিয়েছি, কথা বলেছি, আমি সবসময় বলতাম 64 পিসি, মানে একদিকে পাগলি আর একদিকে আমার আশা ছিল যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস 64টা শেষ হয়ে যাবে। আমাদের দুর্ভাগ্য 80 পর্যন্ত পৌঁছেছে। তবে নিশ্চিতভাবে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলছি, আগামী দিন পশ্চিমবাংলায় বিধানসভায় তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে, শূন্য থাকবে না। বহুদিনের প্রতীক্ষার অবসানে এই প্রথম রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হল। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়া মানে বাংলার প্রাণ সঞ্চার হলো, কর্মসংস্থানের জায়গা সৃষ্টি হবে, নারীদের সুরক্ষা থাকবে, নারীরা রাত্রিবেলায় বেরোতে পারবেন, রাত্রিবেলায় কাজ করতে পারবেন, যেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী খালা বলে বেড়াতেন। 8টার পরে বেরিয়েছেন কেন? সেই মুক্তিটা ঘটে গেল। পশ্চিমবাংলার নারীদের ক্ষেত্রে একটা বিশেষ অধ্যায় খুলে গেল। যে সন্ত্রাস ছিল, রাজনৈতিক সন্ত্রাস ছিল, সেটা চলে গেল। আপনি আইসিডিএসে কাজ করবেন, আপনি লক্ষ্মী ভাণ্ডার পাবেন, আপনি যুবশ্রী পাবেন, আপনাকে জোর জবরদস্তি পার্টির মিটিংয়ে যেতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার দল বলেছে যে যারা যাই পাক, অনুদান পাক বা যা কিছু পাক যোজনা, কাউকে জোর জবরদস্তি ভারতীয় জনতা পার্টি করতে হবে না। এবং ভারতীয় জনতা পার্টির দায়িত্ব নিয়ে বলছি, আপনারা শুনছেন রাজ্য কেন্দ্র নেতৃত্ব বলছে যে কোথাও কোনো অশান্তি হবে না। আমার মনে হয় না বিগত 40-45 বছরের মধ্যে, মানে 39 বছর, 49 বছর, 34 বছর বামফ্রন্টের, 15 বছর তৃণমূলের, এই 49 বছরে প্রাক বিধানসভার পরে আমরা কি দেখেছি? 100, 150, 200 পর্যন্ত মার্ডার দেখেছি। আপনি বলুন তো, পশ্চিমবাংলায় এই যে নির্বাচনটা হয়ে গেল, কোথাও কি খুন দেখেছেন? বরং খুন হয়েছে কিন্তু আমাদের নেতার যিনি প্রিয় ছিলেন, বাংলার যিনি প্রিয় নেতা, বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তার প্রিয়কে খুন করা হয়েছে।
নক্কারজনকভাবে এটা তৃণমূল ঘটিয়েছে। খুব তাড়াতাড়ি তার প্রকাশ হবে। আপনারা বলছেন যে 12টার পর 4 তারিখ গেরুয়া আবির মেখে নিয়ে অশান্তি করছে। হ্যাঁ, আপনারা দেখেছেন তো নিজে যে ইচ্ছাকৃতভাবে মাথায় গামছা বেঁধে বলছে মাথা ফেটে গেছে, খুলে দেখা গেছে তা কিছুই হয়নি। বা আমরা একটি মুসলিম ছেলে যাকে দেখছিলাম যে বিজেপির পতাকা নিয়ে মারধর করছে, ধরা পড়ার পর দেখা গেল সে তৃণমূল কর্মী। এটা তৃণমূল থেকে 24 ঘন্টার মধ্যে পাল্টি খেয়ে তৃণমূলের নেতাদের শেখানো হয়েছে বাংলার বুকে একটা অশান্তি করার চেষ্টা করছে। আমরা সেটা উন্মোচন করছি। বাংলার কোনো তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকে বিজেপিতে প্রবেশ করতে দেওয়া যাবে না। আমাদের নেতারা বলে দিয়েছেন, আমরা দায়িত্ব সহকারে বলছি, কোনো নেতা আসতে পারবে না। বাংলার যারা কার্যকর্তা ছিলেন, কর্মী ছিলেন, তাদের প্রাধান্য থাকবে। তারাই পশ্চিম বাংলার বুকে বেরোবে, তারাই মানুষের সেবা করবে, তারাই মানুষের নিজের ক্ষেত্রে জীবনটাকে দিয়ে মানুষের সেবা করবে। পাকা আছে পেছনে, পাকা আছে পেছনে।